শুধুমাত্র ১০০ টাকায় এত এত সুন্দর জিনিস পাওয়া যায় সেটা বলার বাইরে। নিউ মার্কেটে বাটার শোরুম থেকে একটু সামনের দিকে আগালেই যে ডাচ বাংলা ব্যাংকের বুথটা আছে তার অপোজিট দিকেই এই দোকানটা। তো এখানে ১০০ টাকায় ভ্যারাইটিস টাইপের অনেক জিনিস পাওয়া যায়। যেদিনই নিউ মার্কেটে যাই সেদিনই এই দোকানে একবার না একবার ঢু মারাই হয়। এইখানে ১০০ টাকার বেশি যে দামের জিনিসগুলো সেগুলোও কিন্তু ১০০ টাকায় পাওয়া যায়। এই যে এই প্লেটগুলো হচ্ছে ১৩০ টাকা দাম। এটা হচ্ছে আরএফএলের দোকানে গেলে ঠিকই ১৩০ টাকা দিয়ে কিনতে হয়। আবার এই প্লেটগুলো ছিল বেঙ্গলের, তো বেঙ্গলের প্লেট এগুলার কিন্তু দাম ফিক্সডই থাকে। আরএফএলের দোকানগুলোতে এই প্লেটের দাম ১৩০ টাকা দিয়ে কিনতে হয়। তো এখান থেকে ৩টা প্লেট কিনেছিলাম। আয়রার জন্য একটা খেলনা কিনে চলে এসেছি বোরকা কেনার জন্য। অনেক দোকান ঘোরাঘুরি করে আমার বোনের জন্য একটা বোরকা পছন্দ হয়েছে আর কি, ও পছন্দ করেছে জাস্ট সবসময় রেগুলার পরার জন্য। বাসা থেকে হুটহাট করে বের হওয়ার জন্য এই ধরনের বোরকাগুলোই বেস্ট। যে কোনো জায়গায় বাজারে বা আশেপাশে কোথাও যাওয়ার জন্য এ ধরনের বোরকা পরে বের হয়ে যাওয়া যায়। তো বাইরে বের হওয়ার আগে দুপুরে রান্না বান্না করেছিলাম, সেটা হচ্ছে কচুর মুখী দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। তো প্রথমেই আমি বেরেস্তা বেটে রাখলাম রুই মাছ রান্না করার জন্য। এটা হচ্ছে পেঁয়াজ রসুনের যে বেরেস্তাটা ওইটাই, আর হচ্ছে জিরা পেঁয়াজ রসুন একসাথে ভেজে তারপর পাটায় বেটে নিয়েছি। আর কচুর মুখী কষিয়ে মাছটাকে ভেজে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন কচুর মুখীটা সিদ্ধ হয়ে গেলে বা যে কোনো সবজি দিয়ে রান্না করার সময় সিদ্ধ হয়ে গেলে তারপরে এই মশলাটা দিয়ে নামিয়ে নিলে কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর ঝোল তরকারি রান্না করার সময় আমরা সবসময় এই ধরনের একটা মশলা ব্যবহার করে থাকি। কে কে এই ধরনের মশলা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। ফরিদপুরের ওইদিকে সব মানুষই কিন্তু ঝোল তরকারি রান্না করার সময় এভাবে বেরেস্তা বাটা দিয়ে তরকারি রান্না করে থাকে। এই বেরেস্তা বাটাকে আমরা হচ্ছে ফুরানি বলে থাকি। যাই হোক, তরকারির ঝোলটা একটু কমে গেলে তারপরে তরকারিটাকে নামিয়ে নিব। আর রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস, সেটাই প্রেসার কুকারে কষিয়ে দিয়ে দিয়েছিলাম। যেহেতু একটু তাড়াহুড়া ছিল তাই ডিটেলস ভিডিও করিনি, জাস্ট শর্ট করে অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি, তো সেটাই দেখাচ্ছিলাম। তো প্রেসার কুকারটা মনে হচ্ছিল আটকে গিয়েছে, তো অনেক কষ্টের পরে এটাকে খোলা হয়েছিল। তো প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে যদিও একটু ঝোল ঝোল থাকে তো কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন আমার কাছে মনে হচ্ছে ঝোলটা একটু বেশি রয়ে গেছে, সেই জন্য আবার চুলাটা ধরিয়ে দিয়েছি ঝোলটা কমানোর জন্য। আর গরুর মাংস রান্না করলে অবশ্যই সেখানে আলু দিতেই হবে। আমাদের বাসায় আবার মাংস রান্নায় আলু ছাড়া চলেই না। এখন আমি হচ্ছে জিরা আর হচ্ছে গরম মশলা একটু ভেজে গুঁড়া করে সেটাই দিয়ে দিয়েছি। ঝোলটা আরেকটু গাঢ় হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো। তো আমি একটু চেক করে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।